মার জন্য শাড়ি কিনতে। কালকে গেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে, আমার জন্য শাড়ি কিনেছি। আর আজকে মা কিনবে, আর অনেক কিছুই কাজ আছে মার্কেটে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ডায়েরি। আজ হচ্ছে 22শে মে, আমরা একটু বেরোচ্ছি। রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বেরোবো এখন একটু মার্কেটে শপিং করতে। তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আসছে, শাড়ি কিনতে যাচ্ছি। চলো হাঁটো। এই যে পিহু ধরবে না বলে, এইদিকে দেখো। হাই, কাম কাম। এরপর আমরা চলে এসেছি শাড়ির দোকানে। তো একে একে শাড়ি দেখছিলাম, বেশি সময় লাগেনি সেদিন, শাড়ি পিক করে নিতে পেরেছি অনেক তাড়াতাড়ি। এই যে রেড শাড়িটা, এই রেড শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। আর নিচের যে পার্পল কালার শাড়িটা দেখছো, ওটা নিয়েছি আমার শাশুড়ি মা ওনার অ্যানিভার্সারিতে পরার জন্য। এরপর শাড়ির শপ থেকে বেরিয়ে আমরা চলে গেছি ব্লাউজ বানাতে। ওনার কাছ থেকে আমরা তখনই বানাই যখন আমাদের কোনো স্পেশাল ওকেশন থাকে। এই শাড়িগুলো যখন স্পেশাল ওকেশনে পরার থাকে তখনই। এরপর চলে গেছি বাড়ির জন্য পিঠে নিতে, ভাপা পিঠে নেওয়া হয়েছিল। এরপর আমার এত গরম লাগছিল, তো আমার ইচ্ছে করছিল কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ার। তো সামনে এই জুসের দোকানটা চোখে পড়লো, তাই ওখান থেকে আমরা দু গ্লাস লাইম জুস নিয়ে নিয়েছি, আর ভালোই ছিল। শাড়িটা তোমার পছন্দ হয়েছে না? না, শাড়িটা পরলে সুন্দর লাগবে আমি জানি। তো মার সাথে শাড়িটার ব্যাপারে ডিসকাশন করছিলাম কিভাবে পরতে। The next day. আজ হচ্ছে 23rd মে। বৃষ্টি পড়ছে আকাশের। ওয়াও, আজকে যাচ্ছি মার জন্য শাড়ি কিনতে। কালকে গেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে, আমার জন্য শাড়ি কিনেছি। আর আজকে মা কিনবে, আর অনেক কিছুই কাজ আছে মার্কেটে। মেরুন কালারটা দিই, এই সাইজ দেই তো, এটা এই সাইজের টানছি, আরও ছোটো আছে না, আর ছোট্ট ভালো লাগে না। ফার্স্টে আমাদের টুকটাক যা কাজ ছিল তা সেরে নিয়েছি। মারও বিন্দি কেনার ছিল, আমারও বিন্দি কেনার ছিল। যে সাইজটা আমি অলওয়েজ পরি ওই সাইজটা আমার শেষ হয়ে গিয়েছিল। আমার ঠিক আছে, আমার লেগে নেবে। এরপর চলে গেছে গিফট কিনতে, মা যে গিফটটা করবে ওই গিফটটা নিতে। বোম্বেটা লাইট কালারই হবে। না না, এটা সুন্দর মা, এটা গ্লেজ দেবো বড়টা। পিলো কভার দেখি। তো মা পিলো কভারটা দেখে বলছিল যে এই পিলো কভারে নাকি একটা বালিশের জায়গায় দুটো বালিশ ঢুকে যাবে। তো এটা ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে এই যে বেডশিটটা এটাই মা নিল। তো নিল তো ঠিক আছে, গিফটও করেছে, বাট গিফটটা করার পর আর এই বেডশিটটা পাওয়া যায়নি আর কি। দুঃখের বিষয় হচ্ছে এটা, বেডশিটটা কোথায় আছে ভগবানই জানে। গিফট কেনা ডান, আমাদের গিফট কেনা ডান। এখন মা কিনবে শাড়ি। তো শাড়ি কিনতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে পিহান খুব জ্বালা করছিল, তো ওকে বাড়িতে দিয়ে আসতে হলো, ও ঘুমিয়ে গিয়েছিল। তো যাওয়ার পথেই দেখছিলাম শনি পুজো হচ্ছিল সেদিন, যেহেতু স্যাটারডে ছিল তাই। প্রায় অনেকগুলো দোকানেই শাড়ি দেখছিলাম, বাট পছন্দ হচ্ছিল না ঠিক, মানে যেরকমটা চাইছি। তো লাস্ট এই দোকানটাই আমাদের অপশানে ছিল, তো এখানেই এসছে আর এখানেই পেয়েছি।
অ্যাকচুয়ালি মার ইচ্ছে ছিল কাঞ্জিভারাম নেওয়ার, কালার অপশানসে ছিল ব্লু, পার্পল এগুলোই। তো লাস্ট অব্দি একটা চুজ করতে হলো আমাদের। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটাই আমরা চুজ করেছি, মা এটাই নিয়েছে। আঁচলটা দেখ। সেদিন ছিল 24 মে। কি কাপড় আছে এটা? কটনই তো, সেমই তো, এটা একটু লাইট বোধ হয়, এটা আমি মেবি পরবো। আমরা চলে গিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য পাঞ্জাবি চুজ করতে। উনি একটা এনেছিলেন, তো বাড়ির কেউ পছন্দ হয়নি সেই পাঞ্জাবিটা। তো আমি চাইছিলাম মার শাড়ির সাথে যেন ম্যাচ হয় এরকম একটা কালার। শাড়িটার কালার ছিল পার্পল, কুর্তাটাও তাই পার্পল কালারেরই চাইছিলাম। এটা সফট আছে, পরবো এটা? না মনে হয়, না মনে হয়, এটা কোনো পড়তো না। পরে যাবে। আমি বলেছিলাম যে ওকেও নিতে, তো ও দেখছিল, ওর নেওয়ার ইচ্ছে ছিল না তেমন। তো এই যে হাতে আমার কুর্তাটা, এটাই নেওয়া হয়েছিল ওনার জন্যে। এবার মঞ্চে আমাদের রাজ্যের ওয়ান এন্ড অনলি আর আমার বড় ভাই। আজকে এই সুন্দর এই প্রোগ্রামটার পেছনে এই প্রোগ্রামটা করার পেছনে ভাইকে বলেছে যে তুই প্রোগ্রামটা কর, এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজার হলে উনি আমার কাকা। এই ছোট কাকার জন্য সবাই একটা জোরে আমার হাতে একদম সবাই ভালো থাকতে হোক সবাই।